হ্যালো বন্ধুরা, এবার আমি দেখাবো চিকেন কোরমা। প্রথমে চিকেন নিয়ে নিলাম, তারপর চিকেনের মধ্যে দিয়ে দিলাম টক দই, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত চিকেনটা মাখিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। এইদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এই পেঁয়াজ কুচিটাকে বেরেস্তা বানাবো। তোমরা এইভাবে বাড়িতে বেরেস্তা বানিয়ে দেখতে পারো। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে তারপর তুলে নেব। এগুলো হলো বেরেস্তা। তারপর বাকি যে তেলটা থাকবে তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দেব রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তারপর দিয়ে দেব টমেটো পিউরি। টমেটো বাটাটা দেওয়ার পর ম্যারিনেট করা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা চিকেনের গায়ে মাখিয়ে নেব। চিকেনগুলো বেশ ভালো করে মাখানো হয়ে গেলে তারপর দিয়ে দেব ওপর থেকে নুন। কিছুটা নুন দেওয়ার পর যখন দেখবে খুব তাড়াতাড়ি চিকেনের ভিতর থেকে জলটা বেরিয়ে আসবে, তারপর ভালো করে কষাতে থাকবো। কষানোর পর দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও কষাতে থাকবো। যখন তেল ছেড়ে আসবে তখন একটা বাটির মধ্যে আমি পোস্ত, কাজু আর মগজদানা বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব, কষাবো। কষানোর পর দিয়ে দেব পোস্ত বাটার জলটা। আর কোরমার মেন জিনিস হলো দুধ, এতে কোনো জল দেয়া চলবে না। তারপর ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন দিয়ে দেব দুধ। দুধ দিয়েই এটা সিদ্ধ হবে। পুরো টিমটিমে আঁচে 15 মিনিট ফুটতে দিতে হবে। তারপর ওপর থেকে দিয়ে দেব বেরেস্তা। সেই বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তাগুলো দিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব, দিয়ে টিমটিমে আঁচে 15 মিনিট ফুটতে দেবো। কেমন লাগছে বন্ধুরা চিকেন কোরমা? এবার ঢাকনা খুলেই ওপর থেকে দিয়ে দেব কসুরি মেথি আর কয়েকটা কিশমিশ। গ্রেভির মধ্যে ওই কিশমিশটা যখন মুখে পড়বে দারুণ লাগে। আর ওপর থেকে ছড়িয়ে দেবো বেরেস্তা। রেডি চিকেন কোরমা। তাহলে বাটার নান আর চিকেন কোরমা কেমন লাগবে বন্ধুরা? আর সঙ্গে যদি থাকে একটু মিষ্টি। ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিও। টাটা।